কাল পূর্ণিমা ছিল, আজও চাঁদনি রাত। অন্ধকার হাইওয়ে, শুধু মাঝে মাঝে রাস্তা জুড়ে গরু বসে আছে। একবার নয়। মানে এখানে একটু মানুষ থাকে তো। হ্যাঁ, এই যে এইখানে এই জোনে রয়েছে, সামনেও রয়েছে ওরা। রাস্তার ধারে ফেন্সিং, এটাও সমানে চলছে, এই ঝিঁঝির ডাকের মতোই। এখন ভুল করেও কোথাও থামা যাবে না। কেন? আজ সেই গল্পটাই বলবো। রেকর্ডিং মোডে আরেকটা ব্র্যান্ড নিউ ডে, মানেই প্রদীপ্ত বিদিশার সঙ্গে তোমরা কোথাও নিশ্চয়ই একটা নতুন জার্নিতে যাবে। আজকের রোড ট্রিপটা হচ্ছে আমরা আগ্রা থেকে যাচ্ছি রণথম্বোর, এবং এই ড্রাইভটা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি চম্বল ট্রিলজি যেটা আমরা তোমাদের দেখাচ্ছি সেটা শুরু হচ্ছে। তার কারণ এরই যে প্রথম পার্টটা, অর্থাৎ উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ থেকে আমরা রাজপুতানা এন্টার করছি। চলো গাড়ি ছোটাই। রাজপুতানা, গির্দ আর বুন্দেলখণ্ড, এই নিয়েই চম্বল। তাই এই ট্রিলজি তোমরা দেখবে 3টে সিরিজে। রাজপুতানা দিয়েই শুরু করা যাক। আজ আমাদের জার্নিটা 298 কিলোমিটার। টানা গেলে হয়তো 6 ঘন্টা লাগতো, তবে আগ্রা থেকে ভরতপুর ঘুরে আজ আমরা পৌঁছবো রণথম্বোর। যদি থ্রিল ভালোবাসো তাহলে স্কিপ না করে এই পর্বটা দেখে ফেলো। তবে যেটা আমরা করেছি তোমরা কিন্তু সেটা ভুলেও করো না। ঘড়িতে সময় 10টা 41, আর আমরা কিন্তু আগ্রা থেকে বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি। মেঘ কেটে আজ ঝকঝকে রোদ। আমরা ব্রেকফাস্ট সেরেই রওনা দিয়েছি। তবে তাজগঞ্জ থেকে সকালের আগ্রার ট্রাফিক মাঝে মাঝে কলকাতার জ্যাম মনে করিয়ে দিল। এমনিতে আগ্রা থেকে ফতেপুর সিক্রি 45 মিনিটে পৌঁছানো যায়, তবে আজ আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। সময় এখন 12টা 2, আর ঠিক বাঁ দিকে এই দেখো দেখা যাচ্ছে ফতেপুর সিক্রি, বাইরের দেওয়াল আর কি। আপাতত তার পাশ দিয়ে আমরা বেরোচ্ছি। এবারের মতো ফতেপুর সিক্রি ভ্লগ করা আমাদের হলো না। ফতেপুর সিক্রি আমাদের দুজনেরই ঘোরা হবে। হ্যাঁ, দুজনেরই ঘোরা, তাই আমরা দেখতে পাইনি এরকম কোনো আফসোস থাকছে না, কিন্তু তোমাদের দেখাতে পারলে খুব ভালো লাগতো। তবে রেকর্ডিং মোড ডেফিনেটলি কোনো না কোনো সময় ফতেপুর সিক্রি দেখাবি। হ্যাঁ, কারণ রাজস্থানের ট্রিপ করতে হলে রাস্তায় ফতেপুর সিক্রি পড়েই যাবে। আসলে এবারে আমাদের চয়েসটা খুব কঠিন ছিল। আমাদের বেছে নিতে হতো আমরা ফতেপুর সিক্রি দেখবো নাকি ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। কাজেই আমাদের দুজনের কারোরই ভরতপুর ঘোরা নয়, তাই আমরা ডিসাইড করলাম যে এবারের মতো বার্ড স্যাংচুয়ারির দিকেই একটু মনোনিবেশ করা যায়। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বাঘের জঙ্গলে যাওয়ার আগে যে জঙ্গলটা পাখির জন্য সবচেয়ে বেশি ফেমাস সারা বিশ্ব জুড়ে, একবার সেখানে ঢু মারতে তো হবেই। আগের পর্বেই তোমাদের দেখিয়েছি ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। যদি ব্লগটা মিস করে গিয়ে থাকো তাহলে লিঙ্কটা ডেসক্রিপশন আর আই বাটনে দেওয়া রইল।
কেমন বোঝা যাচ্ছে? ভালো। এটা কি আরাবল্লিক ডাকাতদের খাদ্য? কাদের জানি না, আমার ভালো লাগছে। হাইওয়েতে লেট লাঞ্চ, ঘড়িতে বিকেল 5টা বাজে, লজ্জাজনক ব্যাপার। কেমন চাটা? দারুণ। চাটা সাধারণ, তবে দুধটা মনে হয় উঠে। যোগ সাপোর্ট সলিড চা। এখনো আমরা আগ্রা জয়পুর হাইওয়ে ছাড়িনি। আগেই বলেছি, তোমরা ভরতপুরে এলে অবশ্যই থেকো। বার্ড স্যাংচুয়ারি দেখতেই আমাদের ঘন্টা 4 লেগে গেল। তাই এবার আর লোহাগড় ফোর্ট, লক্ষণ মন্দির, মিউজিয়াম ঘুরে দেখা হলো না। পরে কখনো হবে নিশ্চয়ই। এই অক্টোবরেও এখানে সানসেট বেশ দেরিতে হয়। সেই রঙের খেলা দেখতে দেখতেই আমরা দশা পেরোচ্ছি। সময় 7:20 আর আমরা দশাকে বাইপাস করে এখন এগোচ্ছি সাওয়াই মাধোপুরের দিকে। না, আমরা এখনো হাইওয়েতেই আছি, মানে যে হাইওয়ে আমাদের আগ্রা ভরতপুর হয়ে জয়পুর বেরিয়ে যায়, ইউপি রাজস্থান কানেক্টর যে হাইওয়ে। হ্যাঁ, সামনে কোথাও একটা আমাদের একটা কিন্তু আমরা আর বেশিক্ষণ আমরা ন্যাশনাল হাইওয়ে, এই যে দশার বোর্ড রয়েছে। হ্যাঁ, দেখি বোর্ডটা কতটা আসে। এই যে বোর্ড পেরিয়ে গেল, দশা সিটিটা বাঁ দিকে চলে গেল। আর বেশিক্ষণ আমরা বোধহয় ন্যাশনাল হাইওয়ে 21 ধরে যাব না, তার কারণ আমাদের দশা পেরিয়েই কিন্তু বাঁ দিকে বেঁকতে হবে। আমাদের রুট আজকে সেরকম, এই যে রাস্তা বেঁকছে। দওসা থেকে 21 নম্বর জাতীয় সড়ক ছেড়ে আমরা বাঁদিকে NH 148 ধরলাম। লালসোট পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপরই জার্নিটা বদলে গেল। চাঁদের আলোয় কতটা বুঝতে পারবে জানি না, এই যে পথের ধারে ফেন্সিং দেখছো, পুরোটাই ইলেকট্রিক ফেন্সিং। এখন বুঝতে পারছি কেন গরুগুলো সামান্য আলো দেখলেই এরকম রাস্তা জুড়ে বসে থাকে। মানে এখানে একটু মানুষ থাকে তো। এই যে এইখানে এই জোনে রয়েছে, সামনেও রয়েছে ওরা। বহু দূরে দূরে জনবসতি। সন্ধ্যের পর রাস্তা শুনশান, জনমানবহীন। এখান থেকে সোয়াই মাধোপুর আরও 50-60 কিলোমিটার তো হবেই। কিছু দূর অন্তরই সাইনবোর্ডে এমার্জেন্সি নাম্বার। এখন এই পথে গাড়ি থামানো যায় না, কারণ পুরোটাই রণথম্বরের বাফার। 9:36। এখন যে জায়গাটা আমরা ক্রস করছি সেটা বলতে পারো রণথম্বর
ন্যাশনাল পার্কের বা রণথাম্বুর টাইগার রিজার্ভের করিডোর। এটা হচ্ছে সওয়াই মাধোপুর। তো এই অবধি বললে পুরোটা বলা হয় না, কারণ সওয়াই মাধোপুর আসার পথে যে এক্সপিরিয়েন্সটা আমাদের হলো সেটা হয়তো আমরা ব্লগেও টাইম ক্রাঞ্চের জন্য পুরোটা বলে উঠতে পারবো না। সেটা কখনো আমরা তোমাদের লাইভে ডেফিনেটলি জানাবো, হ্যাঁ সেটা গল্পের মতো থাক। সোয়াই মাধোপুর সার্কেল, উপরে লেখা রয়েছে আই লাভ সোয়াই মাধোপুর। আমরা এখান থেকে ব্রিজ ক্রস করে যাব এই রাস্তায়। সোয়াই মাধোপুর শহর পেরিয়ে আমাদের রিসর্ট জঙ্গলের আরও কাছে। পথেই পড়ে হেলিপ্যাড গ্রাউন্ড, তারপর কাঁচা রাস্তা। ঠিক 10টা ঘড়িতে। আর আমরা পৌঁছে গেছি দ্য পাগমার্ক, ট্রি হাউস দ্য পাগমার্ক বলে যেটা পরিচিত। এটাই আপাতত আমাদের ডেরা আজ আর কাল রাতের জন্য। অক্টোবরের সেই রাত আমাদের বহুদিন মনে থাকবে। আমাদের দেরি দেখে রিসর্ট কর্তৃপক্ষ টেনশনে অনেকবার ফোন করেছিলেন। এরকম সময়ে শিকারে বেরোয় লেপার্ড, হায়না, এমনকি বাঘও। রণথাম্বরে এসে আমাদের সাফারি কেমন হলো সেটা অবশ্য তোমরা দেখবে পরের পর্বে। এই জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলটাও বাজিয়ে দিও। জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারও হতে পারো। আমাদের টিমের সঙ্গে যোগাযোগের নম্বর স্ক্রিনেই দিয়ে দিলাম। ফেসবুক, ইনস্টাতেও রেকর্ডিং মোডকে ফলো করতে ভুলো না। আর তোমাদের বেড়ানোর গল্প আমাদের আর সব বন্ধুকে জানাতে জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগে।